শনিবার সকালে দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট স্টেডিয়ামে দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুল তাদের 11তম বার্ষিক ক্রীড়া দিবস পালন করলো। এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি দুর্দান্তভাবে সাফল্যমণ্ডিত হয় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ এবং ক্রীড়াবিদদের অসামান্য ক্রীড়া প্রদর্শনের জন্য, যা উপস্থিত সকলের মধ্যে একটি শক্তিশালী ঐক্যের অনুভূতি সৃষ্টি করেছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদ রহমতুল্লাহ মোল্লা, যিনি 2010 সালে কমনওয়েলথ গেমসে ভারতের রিলে দলে অংশগ্রহণ করে একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন। প্রধান অতিথি রহমতুল্লাহ মোল্লা আজকের ক্রীড়াবিদদের উদ্দেশ্যে কি জানালেন, শুনে নেব তার মূল্যবান উপদেশ। রাস্তায় প্রতিদিন খালি পায়ে 3 কিলোমিটার দৌড়াতাম, 3 কিলোমিটার যেতাম, 3 কিলোমিটার আসতাম। সেই খালি পায়ে দৌড়াতে দৌড়াতে অনেক সময় রাস্তায় ছিনতাইবাজদের হাতেও পড়ে যেতাম, কিন্তু আমি দৌড়টা বন্ধ করিনি। সেই দৌড়াতে দৌড়াতে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। কমনওয়েলথ ব্রোঞ্জ মেডেল পেয়েছি, এশিয়ান গেমসে 4th প্লেস পেয়েছি, জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করেছি। দৌড়ানোটা বন্ধ করলে হবে না। আর গার্জেনদের একটা জিনিস চিন্তা করতে হবে, স্টুডেন্টদের যদি 10% ইন্টারেস্ট থাকে, গার্জিয়ানদের কিন্তু 50% ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে সে স্পোর্টসম্যান হতে হবে। এইটুকুনি বলা। ধন্যবাদ। 11তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি স্কুলের পতাকা উত্তোলন এবং অলিম্পিক শিখা প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়েছিল, যা খেলার মাঠে নৈতিকতা ও বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হিসাবে উপস্থাপিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল 4টি হাউসের চিত্তাকর্ষক কুচকাওয়াজ। প্রতিটি হাউস তাদের স্বতন্ত্র বর্ণের সুসজ্জিত, তারা যথার্থতা এবং সম্মানের সাথে মার্চ পাস্টের সময় শৃঙ্খলা এবং সমন্বয় প্রদর্শন করেছিল। সমস্ত হাউসের অংশগ্রহণকারীদের নেতৃত্বে ছিল তাদের হাউস ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনরা। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশন করা হয় আই অব দ্য টাইগার। এর ছন্দময় উপস্থাপনাটি ছিল অনবদ্য, যা এই ক্রীড়া অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করে তোলে। 11তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে দিল্লি পাবলিক স্কুলের অধ্যক্ষ উমেশ কুমার জয়সওয়াল এবং ভাইস চেয়ারম্যান দিল্লি পাবলিক স্কুল তথা ওম দয়াল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির সেক্রেটারি অলোক টিব্রয়াল কি জানালেন, শোনাবো আপনাদের। सर, ये 11th आप लोगों का एनुअल स्पोर्ट्स हो रहा है, क्या कहेंगे आप स्टूडेंट के लिए और बाकी पेरेंट्स के लिए? ये हमें बहुत खुशी है कि जीपीएस दुर्गापुर का 11th एनुअल स्पोर्ट्स डे हो रहा है और इसे बच्चों को बहुत ज्वाइन करने का, पार्टिसिपेट करने का अपॉर्चुनिटी मिलता है और बच्चों को उत्साह देखते हुए যে ওরা যেরকম সবাই পার্টিসিপেট করছে, ছেলেরা মেয়েরা খুব ভালো লেগেছে দেখে। আর ওদের নিজস্ব পার্সোনালিটি ডেভেলপমেন্ট, টিম ওয়ার্ক ডেভেলপমেন্ট, অনেক জিনিস হয় এটা দিয়ে। আর স্পোর্টস তো এমনি খুবই ভালো জিনিস, স্পোর্টস দিয়ে লোক জিততে হারতে শেখে। হ্যাঁ, আর মোরওভার স্পোর্টসে আর একটা জিনিস শেখে কি যে টিম ছাড়া কিছু হতে পারে না। একা গিয়ে সাম স্পোর্টস একা হতে পারে, বাট সমস্ত স্পোর্টস একা হতে পারে না। আর দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। যেগুলো বাকি আছে সেগুলো এখন কমপ্লিট হবে। তাছাড়া এখানে আমাদের হাউসে 4টে হাউস আছে স্কুলের, আর 4টে হাউসের বাচ্চারা এখানে রিপ্রেজেন্ট করে, টিচাররা রিপ্রেজেন্ট করেন। আর যে হাউসটা ম্যাক্সিমাম স্কোর করে সেই হাউসটা উইনার হয়। এখানে আমাদের এই স্টেডিয়ামের মধ্যে আমাদের এখন 1600 বাচ্চা প্রেজেন্টেশন করেছে। তারপরে এত প্যারেন্টরা এখানে রয়েছেন, আপনারা মিডিয়া থেকে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এখানে আমাদের খুবই ভালো লেগেছে, আমরা বাচ্চাদের খুব উৎসাহিত হয়েছে। প্রোগ্রামের যে প্রেজেন্টেশন আছে, যে কোয়ালিটি আছে, সেগুলো আপনারা দেখতে পেয়েছেন। এখন আমাদের ভাইস চেয়ারম্যান স্যার বলেছেন যে আপনাদের এখানে ফিটনেস লেভেলটা বাচ্চাদের খুবই বেড়েছে, আর সেটা আমাদের এদিনের 11তম ক্রীড়া অনুষ্ঠানে স্কুলের ক্যারাটে দল শক্তিশালী এবং সুশৃঙ্খল প্রদর্শনের মাধ্যমে তাদের মার্শাল আর্টের দক্ষতা প্রদর্শন করেছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টগুলি স্পোর্টস ডের মুখ্য আকর্ষণ ছিল। এই ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের 1600-র বেশি ছাত্রছাত্রী 56টি ইভেন্টে অংশগ্রহণ করেছিল। আজ প্রধান অতিথি ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ইভেন্টের বিজয়ীদের মেডেল ও শংসাপত্র প্রদান করেন। মহিলা ও পুরুষ বিভাগে সেরা ক্রীড়াবিদ, সাথে সেরা মার্চ পাস্ট, সেরা হাউসের ইনক্লোজার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হয়। সব মিলিয়ে 11তম বার্ষিক ক্রীড়া দিবসটি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা এবং ক্রীড়ানুরাগী হিসেবে একটি প্ল্যাটফর্ম প্রদান করে। এটি সফল অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকে দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুল। সর্বশেষে হেড গার্ল ঋতিকা কুমারী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।
সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।